সারাক্ষণ রাজীব ভাই ওর সাথে থাকে, টু মাচ। ফোন করো, সময় চাও। আরে ভাই, আই ট্রাইড, কল করেছি, কোনো কাজ হয়নি। আরে ওর সব কথা টথায় কোনো কাজ হবে না, তুমি স্ট্রেট প্রপোজ করো। সিরিয়াসলি? আরে দাঁড়াও, একটু বুঝে নিতে হবে তো। ডিরেক্ট প্রপোজ করে রিজেক্ট হবার দরকার কি? আমার কাছে মনে হচ্ছে শি ইজ আপ টু রাজীব ভাই। তুই কিভাবে বুঝলি? সে কি রাজীব ভাই সম্পর্কে কিছু জানে না? জানলে বা আর কতটুকু জানে? তাহলে তো তাকে বলতে হয়। সেটা করতে যাস না, ঝামেলায় পড়বি। দ্য গার্ল ইজ অ্যাম্বিশিয়াস। আমার মনে হয় তুমি তাকে সোজাসুজি বলো, প্রপোজ করো, হ্যাঁ বা না কিছু তো একটা বলবেই। আপনি তো কিছুই বললেন না। আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? যতটুকু জানা দরকার। আই হ্যাভ এ পাস্ট। সে তো থাকতেই পারে। আমি জানি আপনার স্ত্রী মারা গেছেন, আপনি এখন সিঙ্গেল। তুমি ভেবে বলছো তো? ভেবেছি, অনেক ভেবেছি। I want to be with you. আমি আর সবার মতো না, আলাদা। আমাকে আমার মতো করে ভালোবাসতে পারবে? পারবো। আমার দু চোখে এখন শুধু রাজীব। নিশি পাওয়া মানুষের মতো আমি তার দিকে ছুটতে থাকি। বাসা, কলিগ, বন্ধু বান্ধব কারো কথাই আমি গ্রাহ্য করি না। আমার লক্ষ্য এখন একটাই, রাজীব। বসুন না মেদিনী। দিবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি চার কথা বলে আসি। চা লাগবে না। ও মা, তাই কি হয়? আমার বাসায় প্রথম আসলেন। প্লিজ বসো, কথাটা বলা খুব জরুরি। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? না, আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? অ্যাভয়েড করবো কেন? দিবা, আমি তোমাকে। আংটিটা কেমন হয়েছে? লোকটা কি রাজীব ভাই? সামনের শুক্রবারে আমাদের বিয়ে। ওরকম বড় কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, রাজীব চায় না, তাই খুব সিম্পল একটা অনুষ্ঠান হবে। দিবা, তুমি মারাত্মক একটা ভুল করতে যাচ্ছ। হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। তোমার কোনো আইডিয়া আছে তার সম্পর্কে? হ্যাঁ, ধারণা আছে। ও অসাধারণ একজন মানুষ। না, তুমি জানো না। ও এক্সট্রা অর্ডিনারি, অন্য সবার মতো না। আর আমি তো এরকম একটা মানুষই খুঁজছিলাম। দিবা, তার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই স্ত্রী। এসেছো? আই ওয়াজ ওয়েটিং। রোজেস ফর দ্য রোজ। থ্যাংক ইউ। এসো। আরে মেহেদি, কাজ তো তোমার শেষ হয়েছে? আগামীকালই তো লাস্ট ডেট। জি রাজীব ভাই, শেষ হয়ে যাবে। হিরণ বাড়ি। গুড। আমি তাহলে আসি। আরে যাবে কেন, বসো না। আমি অনেকক্ষণ বসেছি। I should go now. Take care.